শিবির করলে হাদিয়া, আর কি বলবো, এনসিপি বা বৈষম্য বিরোধী এরা যদি করে তাহলে এরা হচ্ছে দান নিতেছে, তাদেরকে মানুষ ডোনেট করে। আর আমরা করলে চাঁদাবাজি হয়ে যায় সেটা। আর শিবির তো ডিরেক্ট বলে তাদেরকে নাকি হাদিয়া দেওয়া হয়। তাহলে এই বৈষম্যটা কেন? আমার আমাদের কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, কিন্তু আমাদের পক্ষে আসলে দায় দেওয়া হয়। কিন্তু আমাদের গত পরশুদিন গুলশানে শান্ত তারা তারা চাঁদাবাজি করেছে, তার সামনে চাঁদাবাজি করেছে। সে ব্যাপার থেকে আপনারা কিভাবে দেখেন, আপনারা প্রতিরোধ দেখে জানতে চান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটা দলের, বিএনপি বা ছাত্র দল বলেন, অনেক বড় একটা সংগঠন। আহ মানে এত বড় সংগঠনের প্রত্যেকটা মানুষ যে ভালো হবে সেটা, মানে এটা ছোট টিমেরই সবাই ভালো হয় না। তো এত বড় একটা সংগঠনের সবাই যে ভালো হবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না। তো দেখা গেছে এমনও হয় যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল করতেছি, এই রাঙামাটিতে একজন চাঁদাবাজি করছে, আমাদের গালি খাওয়া লাগতেছে। তো ব্যাপারটা হয়ে গেছে এরকম। আর অনেক বড় একটা সংগঠন, আপনারা দেখতেছেন চাঁদাবাজি। চাঁদাবাজি আমরা আমরা করলে চাঁদাবাজি, আর শিবির করলে হাদিয়া, আর কি বলবো, এনসিপি বা বৈষম্য বিরোধী এরা যদি করে তাহলে এরা হচ্ছে দান নিতেছে, তাদেরকে মানুষ ডোনেট করে। আর আমরা করলে চাঁদাবাজি হয়ে যায় সেটা। আর শিবির তো ডিরেক্ট বলে তাদেরকে নাকি হাদিয়া দেওয়া হয়। তাহলে এই বৈষম্যটা কেন? আচ্ছা, আর এটা দিয়ে আমি কিন্তু চাঁদাবাজিকে জাস্টিফাই করতেছি না। এটা মনে করবেন না যে আমি এটা বলে চাঁদাবাজিকে জাস্টিফাই করতেছি, অবশ্যই না। চাঁদাবাজি আমরা আম, আমরা কখনোই চাঁদাবাজি করার নির্দেশনা দেই না, বা আমাদের উপরের লেভেলের মহল থেকে কোনোদিনই আসে না। কিন্তু এরকম কিছু লোকজন থাকে যারা ক্ষমতা দেখাইতে চায়, তাদেরকে আমরা দেখছেন, তাদেরকে আমরা ডিরেক্টলি আমাদের পক্ষ থেকে বা আমাদের কি বলে, সভাপতির পক্ষ থেকে ডিরেক্টলি নির্দেশ আছে যে তাদেরকে বহিষ্কার করার। আমরা কিন্তু এগুলো আসলে কি বলবো, অ্যালাউ করি না। কিন্তু আপনার গুলশানের যে ঘটনা, সেখানে সরাসরি যারা ছিল আমাদের প্রতিক্রিয়াটা কি? প্রতিক্রিয়া, দিলাম যে ফলে সারা বাংলাদেশের কমিটি বিলুপ্ত করে, এই ইতিহাসে প্রথম এরকম ধর্মের কেন্দ্র করে সারা বাংলাদেশের কমিটি বিলুপ্ত করতে হয়। না, কারণ কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী এটা আসলে কিন্তু কোনো রাজনৈতিক দল ছিল না। এখানে কিন্তু ছাত্র দল বলেন, শিবির বলেন, সবাই ছিল। এটা কিন্তু কোনো কি বলবো, মানি মেকিং মেশিন না। কিন্তু তারা এটাকে মানি মেকিং মেশিন হিসেবে কি ইউজ করতেছে। আর এটা কিন্তু কখনোই কাম্য না। তো এইরকম ঘটনা তারা ঘটাচ্ছিল আগে থেকে, যদিও আপনাদের সামনে, সাংবাদিকদের সামনে আসলে এই কি বলে, বৈষম্য বিরোধী বা এনসিপি এদের জিনিসগুলো আসলে সামনে আসে না। আপনারা শুধু সারাদিন ছাত্রদল নিয়েই পড়ে থাকেন যে ছাত্রদল কোথায় আসলে কি করতেছে, ছাত্রদলের ওই রাঙ্গামাটি জেলার ওইখানে কি করতেছে, কক্সবাজারে একটা ছাত্রদল নেতা কি করতেছে সেটা নিয়ে পড়ে থাকেন। কিন্তু এই প্রথম মনে হয় দেখলাম যে এটা নিয়ে এত তোলপাড় হইতেছে, আসলে হওয়া উচিত। কারণ এটা আসলে কখনোই কাম্য না। আর বৈষম্য বিরোধী এটা কোনো, আসলে এটা এখন রাজনৈতিক ব্যানার হিসেবে তারা ব্যবহার করতেছে, কিন্তু এটা কোনো রাজনৈতিক ব্যানার ছিল না জুলাই আগস্টে। তো